আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে সব সাইজের জন্য গোলগলা কুচি ম্যাক্সি কিভাবে কাটিং করতে হয়। তো আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল এমন একটি ভিডিও আপলোড করে দেখানোর জন্য। তো আজকের ভিডিওটি নতুনদের জন্য, যারা সেলাই কাজে একেবারে নতুন তারা যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের ম্যাক্সি তৈরিতে আর কোনোদিনও কোনো সমস্যা হবে না। তো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়েছি এবং লম্বার দিকের দুটি মাথায় একসাথে ধরে মাঝখানে একবার ভাঁজ দিয়ে দুই পার্ট করে নিয়েছি। দেন মাঝখানে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো আমি মাঝখানে আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল 4 পার্ট কাপড় আছে। তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং অপর পাশটি হচ্ছে কুলা। তো 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর চওড়ার দিকের কুলা সাইডটি আমরা উপরের দিকে রেখেছি। তো দেখেন এই যে চওড়ার দিকের কুলা সাইডটি কিন্তু আমি উপরের দিকে রেখেছি এবং বন্ধ সাইডটি কিন্তু নিচের দিকে রেখেছি। তো বন্ধ সাইডটি নিচের দিকে রাখার কারণ হচ্ছে আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমার এখানে ম্যাক্সিটির লম্বা হচ্ছে 53 ইঞ্চি, তার সাথে আরও 2.5 ইঞ্চি যোগ করে আমি এখানে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। আপনাদের ম্যাক্সির লম্বা যা হবে তার সাথে 2 অথবা 2.5 ইঞ্চি যোগ করে লম্বার মাপটি নিয়ে নেবেন, কারণ হাফ ইঞ্চি আমাদের কাঁধ সেলাইয়ে চলে যাবে এবং নিচে আমাদের বর্ডার মোড়ানোর জন্য 2 ইঞ্চি চলে যাবে। তার জন্য আপনাদের লম্বা যা হবে তার সাথে 2 অথবা 2.5 ইঞ্চি যোগ করে ম্যাক্সির লম্বাটি নিয়ে নেবেন। তো এই যে আমাদের কাপড়টি রয়ে গেছে, এই কাপড়টি দিয়ে আমাদের হাতা তৈরি হবে। তো এখন আমি নিচের দিকে বন্ধ সাইডটি না রেখে উপরের দিকে বন্ধ সাইডটি রেখে এবং বন্ধ সাইড থেকে যদি লম্বার মাপটি নেওয়া শুরু করতাম তাহলে কিন্তু আমাদের হাতায় জয়েন্ট পড়তো। তো এখন যেহেতু আমরা নিচের দিকে বন্ধ সাইডটি রেখেছি তো সেহেতু আমাদের হাতায় জয়েন্ট পড়বে না, ঠিক আছে। তো এখন আমি দাগ অনুযায়ী স্কেল দিয়ে দাগটি টেনে নিচ্ছি। তো দাগটি টেনে নেওয়ার পর এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নেব, ঠিক আছে। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। আর এই যে কাপড়টি বের হয়েছে এই কাপড়টি দিয়ে পরবর্তীতে আমি হাতা কাটিং করে নিব। তো এখন আমি এক সাইডে এই কাপড়টি রেখে দিচ্ছি। তো এবার আমি কিভাবে বডির সাইজ অনুযায়ী ম্যাক্সি কাটিং করতে হয় সেটা আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আপনাদের বডি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে কুলা সাইড থেকে মাপটি ভিতরের দিকে নিয়ে নেবেন। তো আমাদের বডি হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি যোগ করলে হয় 11 ইঞ্চি। তো আমি এখন 11 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। আপনারাও আপনাদের বডি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে আরও 2 ইঞ্চি যোগ করে দাগ কেটে এভাবে দাগ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নেবেন। তো দেখেন আমি কিভাবে ভাঁজটি করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা ভাঁজ করে কাপড়টি উপরের দিকে তুলে দিবেন। তো এখন আমি মেপে দেখে নিচ্ছি যে আমাদের টোটাল 11 ইঞ্চি এখানে আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু আমাদের 11 ইঞ্চি রয়েছে। তো আপনারা ঠিক এভাবে দেখে নেবেন। এবার আমরা কামিজে মাপগুলো যেভাবে নিই ঠিক সেমভাবে ম্যাক্সিতেও মাপগুলো নিয়ে নিব। প্রথমে কাঁধের মাপ নিতে হবে। তো কাঁধের মাপ হচ্ছে আমাদের 14 ইঞ্চি, 14-এর অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তো আপনাদের কাঁধ যত হবে তার অর্ধেক নিয়ে নেবেন এবং মুহুরা মানে বগলের মাপটিও আমরা 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনাদের কাঁধ যা হবে মুহুরা মানে বগলের মাপটিও ঠিক সেম নিয়ে নেবেন অথবা তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন, ঠিক আছে। তো এখন আমি স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন আমরা বন্ধ সাইড থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো ম্যাক্সিতে আপনারা গলার চওড়াটি নেবেন 2.5 ইঞ্চি, সবার ক্ষেত্রে আপনারা 2.5 ইঞ্চি গলার চওড়াটি নিয়ে নেবেন। তো গলার চওড়ার মাপটি নেওয়ার পর নিতে হবে গলার লম্বার মাপটি। তো এখন আমি গলার লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। অবশ্যই আপনারা সবার ক্ষেত্রে 5 ইঞ্চি গলার লম্বাটি নেবেন, কারণ আমাদের সামন পিছন কিন্তু সমান গলা, তার জন্য কিন্তু আমাদের 5 ইঞ্চি নিলেই যথেষ্ট, ঠিক আছে। তো উপরে আমাদের গলার চওড়া 2.5 ইঞ্চি ছিল, নিচেও আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এবং স্কেলের সাহায্যে দাগগুলো টেনে দিচ্ছি। তো দাগগুলো টেনে দেওয়ার পর এখন আমরা গোল করে একটি শেপ দিয়ে দিচ্ছি। মোহরার দিকেও আমরা গোল করে একটি শেপ দিয়ে দিচ্ছি।
এবার আমাদের বডির মাপ নিতে হবে। তো আমাদের বডি হচ্ছে 34 ইঞ্চি পরিমাণ, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি আগেই এভাবে বাজ করে নিয়েছিলাম। তো এবার আপনারা লক্ষ্য করেন আমি যেভাবে বাজটি করেছি, এভাবে যদি আমরা এখন গলার পট্টিটি বার করি তাহলে কিন্তু আমাদের একসাথে 4টি পট্টি বার হবে সামনে এবং পিছনের জন্য। তো অবশ্যই আপনারা এই নিয়ম ফলো করলে খুব সহজভাবে ম্যাক্সি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে দাগ কেটে দিচ্ছি। পুরো রাউন্ডেই কিন্তু আমাদের 2 ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডেই 2 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো দাগগুলো কেটে নেওয়ার পর এখন আমরা দাগগুলো এভাবে মিলিয়ে দিলাম। তো এখন আমরা এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এবার আমরা পট্টিটি বের করে নিচ্ছি। এবার আমরা বগলের সাইডটিও কাটিং করে দিচ্ছি। এবার বাজ করা কাপড়টিকে এভাবে মেলে নিচ্ছি এবং আপনাদের কাটিং করার সুবিধার জন্য আপনারা এখানে একটু স্কেল দিয়ে দাগ টেনে নিতে পারেন। তো আমি দেখেন এভাবে করে একটু স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। দাগ অনুযায়ী এখন আমরা বাড়তি কাপড়টি কেটে ফেলে দিব এবং এই যে মাঝখানে আমরা একটি কাট বসিয়ে দেব সেলাই করার সুবিধার জন্য। তো এই তো আমাদের ম্যাক্সিটি কাটিং করা হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের একসাথে 4টি পট্টি বের হয়ে গেছে। তো আপনারা এই নিয়মে যদি ম্যাক্সি কাটিং করেন তাহলে খুব সহজভাবে আপনারা ম্যাক্সি কাটিং করে নিতে পারবেন। তো এবার আমাদের হাতা কাটিং করে নিতে হবে। তার জন্য ম্যাক্সির কাপড়টি ভাঁজ করে এক সাইডে রেখে দিচ্ছি এবং হাতার কাপড়টিকে মাঝখানে একবার ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিয়েছি। তো আপনারা দেখেন এখানে কিন্তু 2 পার্ট কাপড় আছে। দেন মাঝখানে আরও একবার ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিতে হবে, কারণ আমাদের কিন্তু একসাথে 2টি হাতা বের হবে। তো তার জন্য 4 পার্ট করে নিতে হবে। এবং আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, অপর সাইডটি হচ্ছে খোলা। প্রথমে হাতার চওড়ার মাপটি নিতে হবে। তো আপনাদের ম্যাক্সির বগলের লম্বা যা হবে তার সাথে 1 অথবা 2 ইঞ্চি যোগ করে হাতার চওড়ার মাপটি নিয়ে নেবেন। তো আমাদের ম্যাক্সির বগলের লম্বা ছিল 7 ইঞ্চি পরিমাণ, তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে টোটাল 8 ইঞ্চি হাতার চওড়ার মাপটি নিয়ে নিয়েছি। তো হাতার চওড়ার মাপটি নেওয়ার পর হাতার লম্বার মাপ নিতে হবে। তো আমাদের হাতার লম্বা হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ, তার সাথে আরও 2 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য, কারণ উপরে আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এবং নিচে আমাদের হাতার বর্ডারটি মোড়ানোর জন্য আরও 1.5 ইঞ্চি চলে যাবে। তার জন্য আমাদের হাতার লম্বা যা হবে তার সাথে 2 ইঞ্চি যোগ করে নিতে হবে। তারপরে আমি স্কেল দিয়ে একটি স্ট্রেট দাগ টেনে নিচ্ছি এবং এখন আমরা এখান থেকে 3 ইঞ্চিতে হাতার ডাউন নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সবার জন্য 3 ইঞ্চি হাতার ডাউন নিয়ে নেবেন। তো 3 ইঞ্চি হাতার ডাউনটি নিয়ে নেওয়ার পর তারপরে এখান থেকে এভাবে করে আমাদের একটি হাতার শেপ দিয়ে দিতে হবে। তো আমি এভাবে করে একটি হাতার শেপ দিয়ে দিচ্ছি। এবার হাতার মুহুরির মাপটি নিতে হবে। তো আপনাদের হাতার মুহুরি যা হবে তার অর্ধেক নিয়ে নেবেন। আমাদের এখানে হাতার মুহুরি হচ্ছে 11.5 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 6.25 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো আমি এখন দাগগুলো স্কেল দিয়ে টেনে দিচ্ছি। তো একটি কথা, আপনারা যারা এই শেপটি দিতে পারেন না তারা স্কেলটিকে এভাবে ধরে শেপটা দিয়ে নেবেন। তো এভাবে করে আপনারা খুব সহজেই শেপটি দিয়ে নিতে পারবেন। এবার দাগ অনুযায়ী হাতাটি কাটিং করে নিতে হবে। তো তারই সাথে আমাদের ম্যাক্সি কাটিং করা কমপ্লিট। পরবর্তী ভিডিওতে আমি ম্যাক্সি সেলাই করে দেখাবো। তো ম্যাক্সি সেলাইয়ের ভিডিওটি যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।